আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর পালানি আপনারা সবাই নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম সকাল সকাল ব্লগ শুরু করছি আর আজকে খুব স্পেশাল একটা দিনের ব্লগও শেয়ার করবো আপনারা লগে আজকে আমার ভাইয়ের ঘরে যাইমু লন্ডন তো সকাল সকাল প্রতিদিনের মতো রুটিনও থাকে সকালে উঠিয়া বাট আজকে একটু আর্লি উঠে গেছি ঠিক 5টার সময় উঠে গেছি উঠিয়া একটু কাজ আটাইরাম কারণ আমরা আজকে লন্ডন যাইতাম তো হুটহাট ডিসিশন নিছি এর আগের দিন ডিসিশন নিছি এর আগেও জানতাম না যে লন্ডন যাইমু কারণ আমরা কয়েকদিন থেকে ব্যস্ত আলিশা জিবরান তারারে ঘুম থেকে তুলিয়া পরে আমিও আস্তে আস্তে কই যেহেতু জানি না যাই 2-3 দিনের ব্যাপার দেখা যাইব বেড়াচেরা যাইব কিন্তু আমার প্ল্যানটো ফানি দিলাই রুটিন হিসাবে আস্তে আস্তে দিলাম মনও বালা করলাম আর রাত্রে কিছু কাজ হটাইয়া রাখি দিছি যাতে আজকে আমরা কুইক পাড়াই যাই তো সকালে উঠিয়াও আমি নামাজ আদায় করলাম দেন একটু সময় আটা করিয়া বাচ্চান তো সব আস্তে আস্তে আলিশা জিবরানরেও তুলছি তারারেও ব্রেকফাস্ট করাইমু কারণ দেখা যাইব যে তারারে একলগে সপ্তাহ ফরি যাব পরে তারা ব্রেকফাস্টও করতো না ঠিক মতো তার লাগি তারারেও তুলিলাইছি আমিও উঠিয়া টুকিটাকি যেটা রয়েছে বাকি ওগুলা রেডি করলাম তো হঠাৎ ডিসিশন নেওয়ার ফলে দেখা গেছে যে আগে থেকে তেমন কোনো প্রস্তুতি নিতাম পারছি না তো আমার বাইফুত হইছন প্রায় 1 বছর হইছে না তার বাট বছর ঘুরি যার আমি এখন আমার বাইফুতা দেখতে পারছি না এক দেশে থাকিয়াও এই তো ব্যস্ততা আর তো যাইরো চিন্তা করলাম যে না আলিশা জিবরানোর স্কুল বন্ধ 1 সপ্তাহের হাফ টার্মর বন্ধ আছে তে ও সুযোগে আমার বাইফুত কুতারে দেখি আইই আর মানে না করলেও দেখা যায় মন মানেন না আর যখন ভিডিও কলও দেখি জানে হয় উড়িয়া যাইতাম কি আসলে ফুফুন্তর মায়া যে কতটুকু বাইফুত না হইলে বুঝলাম না মানে আসলে প্রত্যেকটা ফুফুন্তর মায়া বাইফুতর লাগি অপরিসীম তো বর্তমানে গড় আইছি বাট যে সময় গেছিলাম টুকিটাকি সুন্দর সুন্দর মুহূর্ত চেষ্টা করছি রেকর্ড করার লাগি তো আস্তে আস্তে বাইরে যেহেতু লন্ডন যাইলাম 3 ঘন্টার জার্নি আমরা ঘর থাকি তারা ঘর যাইতে লাগে আর আমার বাইচেন্তরে লইয়া যাইরাম আমার আলাদা একটা প্রেশার আর ডরাইয়াও কয়দিন থাকি যাইয়া না ডিসিশনটা নিতে পারলাম না বাইচেন্তরে লইয়া যাইতে পারবো যদিও বা অনেকবার গেছি আগে সাহস করিয়া বাট এই বছর খালি গরুর কাজ আরও বেড়াচেরা আর আছে না অনেক কিছুই আছে যেগুলার কারণে আর যাওয়া হয়েছে না তো প্রায় 2 বছর কান্দাত হয়েছে লন্ডন গেছি না তো কইতে আর আমার বাইফুতরেও দেখি আইমু আর এই তো যাই গিয়ে আল্লাহর হাওলা করিয়া কারণ সাহস করলেও ওই যাব না হইলে আসলে দেখা যাইতামও পারতাম না তো সকাল সকাল কফি খাইলাম দেন আস্তে আস্তে সবটা আটাইলাম গরুর সব কিছু মোটামুটি আটাইয়া রেডি হয়ে গেছে কারণ যে কোনো জায়গা যাইবার আগে আমি চেষ্টা করি সবটা আটাইয়া যাইবার লাগে এতে করি আইয়া আনলে মন ফ্রেশ থাকে তেমন একটা প্রেশার থাকে না তো তারারে ব্রেকফাস্ট করাইয়া রেডি করাইয়া সবটা ঠিকঠাক করিয়া সবটা লাগাইয়া দেখিয়া বাড়াই গেছি আল্লাহর হাওলা করিয়া আর অনেক প্রেশার থাকে আসলে বিশ্বাস করবানি এই সময়টা আমি জানি না আমার কোনো যাইবার আগে বিশেষ করে দূরে কোনো জার্নি করার আগে বাচ্চান্তরে লইয়া কিলান একটা জানার মাঝে ডোর করে তো যাই হোক আল্লাহর হাওলা করিয়া বাড়াই গেছি বিসমিল্লাহ করি রওনা দিলাইলাম আর আমরা এখন লন্ডনের উদ্দেশ্যে বার্মিংহাম থেকে বাড়াইছি আর যে সময় আমরা যাই বার্মিংহামর যে সাইটর যে সুন্দর সুন্দর খালি ফার্ম এরিয়া বা বড় বড় রোড পাহাড় সবগুলা দেখিয়া যায় অনেক ভাল লাগে তো এগুলা আসলে বেশিরভাগ সময় দেখা যায় লন্ডন যাইতে সময় সুন্দর সুন্দর সিনারিগুলা দেখা যায় নাইলে তো দাঁড়িলাও এরকম দৃশ্য তেমন একটা দেখা যায় না তো আমরা ও মাত্র লন্ডনের ভিতরে আইয়া ঢুকছি আর লন্ডনের ভিতরে হামাইয়ালে আলাদা একটা ব্যবসা সিটি তো আর সিটিও আর লন্ডন তো আলাদা আরো ভালো লাগার বিষয় তাকে তো যাই হোক আমরা 3 ঘন্টা জার্নি করিয়া আইছি আর পরে আমার আলিশা জীবন মাশাআল্লাহ অনেক খুশি কারণ মামার বাসা তাইছন তাই না আর 3 ঘন্টা যে সময় গাড়িতে আসলাম লাগছে কোমরও ধরে দিছে বইতে অবস্থা খারাপ টাইম যান না একবার আমরা সার্ভিসও ঢুকিয়া একটু ফ্রেশ হইয়া তারপরে আবার আইসি গড় আইতে বাজি গেছে প্রায় 3:30 আর আমরা ঘর থেকে বাড়াইছি ওলা 11টার দিকে
তো অতটা লম্বা জার্নি বুঝতে পারা আইয়াও লাগে রাখি মানে কিচ্ছু ভাল লাগেন না যে এত লম্বা জার্নি শেষ হন না গাড়ি তুটি আনলে বাট আইয়াছে খুশি লাগে আমার বাইপুতরে দেখে মাশাল্লাহ সবাই আমার বাইপুতে লাগে দোয়া কর বালাই নাই খায়া দিতা অত কিউট মাশাল্লাহ অত মায়া লাগে আমি তো চোখ তাকি হরাইতে পারাম না এত সুন্দর বাবাটা আমার আল্লাহ তান্ডে নে খায়া দিতা আর দেখতাম পারছি ওটা হয়েছে গিয়ে আল্লাহর গেছে কোটি কোটি শুক্রিয়া আদায় করাম কারণ আমি তো লাস্টে এই কদিন থাকি আশাও করছি না যে হুটহাট কোন দিন যাইমু আমি মনে করছি যে আল্লাহ জানি না কোন দিন যাইমু আর দেখ মগু তারারেও কই লইয়া আইবার লাগি বাট বেড়াছেরায়ও তারারও যার গি তো দেখা যায় যে আসলে বিদেশের লাইফটাই এমন একজনের রইলে আরো জনের রয় না আরো জনের রইলে আরো জনের রয় না ওলা তো আইয়া মন একবারে শান্তি লাগে সবাই গপ সপ করলাম ভাত উত খাইয়া চা খাইরাম আমার বাইর বউ মাশাল্লাহ সব কিছু রান্না বান্না করছেন দেখছেন তো আপনারা আমিও হুট করি আইয়া সপ্তাহ রেকর্ড করতে পারছি না অনেক তরকারি রান্ধিছন আর অত কিছু আয়োজন করছেন মাশাল্লাহ আমি তো অবাক হয়ে গেছি কইরে বইন তারারেও জানাইছি না আগে থাকি যেদিন আইতামের আগর দিনও কইছি রাত্রে আর বাদর দিন সকালে উঠেও আইছি তো 4:30 দিকে গিয়া আলিশার আব্বা আর আমার ভাই নিচে তারা গাড়ি ঠিক আছে নি সপ্তাহ চেক করলা লন্ডন একটাও প্রবলেম আর কি গাড়ি পার্কিং করা একটু কষ্ট হয়ে যায় যারা ড্রাইভে নাই বা পার্কিংয়ের লাগিয়া একটু তো তারা আইতে সময় খানি লই আইসন পিজা তারপরে চিকেন গ্রিল ওগুলা খাইলাম সন্ধ্যার সময় আর কি বাচ্চাইতে একটু সারাদিন জার্নি করিয়া তারাও খাইয়া ঘুমাই যাবা আলিশা জিবরান তারা তো উঠতে দেখা যায় যে রাত্রে বাড়ি খানি কিছু খাইতে চাই না ভাত তো আলিশার আবু আমরা কিছু অলরেডি লাঞ্চও খাইছি আর রাত্রে লাগের ওই যে সব কথা খাইয়া চাও খাইয়া আর ভাত খাইতে ইচ্ছা করেন না তো আমরা ঘুমাই গেছি টায়ার্ড লাগের বাট আমার ভাইয়ে মানেন না রাত্রে আমারে জুড়ে খাওয়াইছে আলিশা আব্বুয়ে খাইছেন না তাই নতা খাইয়া তো আমি খাইছি আমার আবার আস্তে আস্তে শেষ আমার এমনিও খাওয়াই রে আমি এমনিও মুঠা হইরাম দিন খালি তো যাই হোক মামা বাড়ি আসলে একটা আনন্দ আমার বাচ্চাইতে যে এত খুশি আমার মন ভরে গেছে তো আমরা ওলা গপসপ করিয়া এক রাত গেছে কি এখন সকাল আর কি সকালে উঠিয়াও তাড়াহুড়া করিয়া আমরা ফ্রেশ হইয়া তারারে ফ্রেশ করিয়া বাড়াইতাম একটু কারণ আমরা যাইতাম গ্যাসকে দিনে দিনেও বাড়াই যাইমু আমরা ইচ্ছা আছিল রাত্রে বাড়াই যেতাম আর আমার ভাইয়ে দেন না কর না কোনো সুরত কষ্ট মষ্ট করে থাকি যেই ভাই তো তাকি গেছি যেহেতু সকালে উঠিয়াও আমরা হইতে ওয়েদার বালা দেখিয়া পাইচেন্তরে লইয়া একটু ঘুরিয়ে আই 8টার দিকে আমরা ঘুম থেকে উঠে গেছি উঠিয়া চা নাস্তা করলাম করিয়া তাড়াহুড়া করি রেডি হইয়া প্রায় 11টা বাজি গেছে বাড়াইতে তো আসলে কোনো আনো কি সকাল বেলা বা চেন্তরে লইয়া বিশেষ করে আমার বাইফুত তো ছুটো তো তার আলাদা একটা রুটিন আছে তো তারাও লইয়া আমরা বাড়াই গেছি কই একটু সময় ঘোরাফেরা করবো আর আলিশা জিব্রানও তারা সাইরা যে একটু বাইরা বাড়াইতা তো সবাই এনজয় করবো বাসও উঠিছি বাসও ওই যে এখন আমরা 2 তলাত উঠিছি ফয়লা আসলাম নিচে থেকে 2 তলাতে আইছি কই 2 তলা থেকে সুন্দর ভিউজ দেখা যায় আর সামনের সিট খালি আছিল না তো 1-5 মিনিট পরে আবার খালি হয়ে গেছে দেখে কুইক আমরা গেছি গিয়ে কই সামনে ফ্রন্টও বইতে আলাদা একটা মজা লাগে আর ওয়েদার কি বালা আছে রোদাইরো আর ঠান্ডা কম আমি তো জ্যাকেট জাম্পার ফিনছি না আর আইতে সময় হাফড় সুফড়ও আনছি না ইলা যে আমরা প্ল্যান আছিল রাত্রে আইতাম তো হইলাম না নিজে পরে তো আর রয়ে গেছে বাদে কইতে আর সমস্যা নাই যেটা আছে জেলা আছে ওলাও এক রাউন্ড মারিয়া ইয়ে সমস্যা নাই তো সিম্পল ভাবেও বাড়াই গেছি কুইক তো এই তো সামনে বইয়া সুন্দর ভিউজ দেখলাম আর লন্ডনও যে ভাল লাগে যে সাইকেল সালানি মানুষ ও রানাগুনা বেশি ঝামেলা কি বেশি আমরা বার্মিহাম তো ইলা দেখা যায় না তো আমরা আইছি লন্ডন ব্রিজ আইলাম লন্ডন ব্রিজ আইয়া টাওয়ার ব্রিজও আশেপাশে সুন্দর সুন্দর এরিয়াগুলো একটু ঘুরমু আর হ্যালোইন এখন যেহেতু হ্যালোইনের ডেকোরেশন করা সব কিছু তো ওই মাঝে সুন্দর করে তারা রাখছে বাচ্চাইতে দেখরা মানুষ আর মানুষ কারণ যে বালা ওয়েদার আছিল ই ওয়েদারও আসলে মানুষ হইতাও
আর মানুষের টেক্কায় মানুষ ওলা কি এই জায়গাটা আসলে সবসময় মানুষ টুরিস্ট এরিয়া টুরিস্ট সকল বেশি আর সারা মানে এই সিজনের লাস্ট টাইমেও এখন তো একটু ঠান্ডা পড়ে যার দেখা যায় যে একটু মানুষ বেশি আর ওয়েদারও যে ভাল লাগে রোদর মাঝে বইতে যে আরাম লাগে বইছি কত সময় আটিলাম আর আমরা আরেকবারও আইছিলাম লন্ডন টাওয়ার ব্রিজও তো এই সাইডে দিয়ে দেখছি না অন্য সাইডে আসলাম তো ওটাও আর কি যে টাওয়ার ব্রিজের আবহ সব সাইড ঘুরিয়া দেখা হয়েছে না এত বড় অনেক কিছুই আমার কাছে লাগে আরও 2-3 বার গিয়াও মানে শেষ হইতো না অনেক নতুন নতুন সাইড আইন আছে যে ও মানে এই সাইডে দিয়ে আইছি না যে আগে আইছি বাট এই সাইডে দিয়ে আইছি না তো ঘুরলাম ঘুরিয়া উঠিয়ে আমরা হোয়াটসঅ্যাপল আইছি আঠি লন্ডন ব্রিজ থাকি টাওয়ার ব্রিজ সরি থাকি হোয়াটসঅ্যাপল আইছি আঠিয়া আইয়া আমরা রেস্টুরেন্টও বইয়া খাইরাম লাঞ্চ করলাম আর কি আর ওখানে হয়েছে গিয়া যে বাঙালি মসজিদ বড় মসজিদ বাঙালি নাকি এশিয়ান তো মসজিদও আজান শোনা যায় মানে বাংলাদেশও জেলা মাইকও আজান দেন ঠিক 3টার সময় আসরের আজান হয়েছে তো আসরের আজান শুনিয়া মন ভরে গেছে আজ কতদিন পরে আমরা আজান শুনলাম লাগের বাংলাদেশ হলাখান আর বাংলাদেশ নয় কি সব বাংলাদেশি মাতিরা বাংলা আর এগুতা ইংলিশ মানুষ নাই তো আমিও অসুস্থ হয়ে গেছি এই যে লন্ডন গেছিলাম আইয়া একটু ঠান্ডা লাগি গেছে ওটা লাগিও ব্লগ কই সর্দি গলা ভাঙ্গা ব্লগ এড করা যান না গরম লাগছে তারা লন্ডন আর আমরা বার্মিংহাম ঠান্ডা গরম পড়ছে আর অসুস্থ হয়ে গেছি তো আমরা বাস চড়লাম এখন ট্রামে যাইমুগি তারা গরো তো সন্ধ্যার ঠিক 5টার দিকেও আমরা বাড়াই গেছি গিয়া কেস্তা দিনও আসলাম বাড়া তো এখন আমরা ট্রামে গরো যাইম তারা ঘর থাকি আজকে রাত্রেও বাড়াই যাইমু ঠিক 9টার আগে আমরা প্ল্যান করছি বাড়াই যেতাম গিয়াও সপ্তাহ লইয়া যাইম গিয়া রাত্রে তো আর তো রাইতে হইলে কি আমরা লাগি সুবিধা কারণ 3-3.5 ঘন্টার জার্নি বাচ্চাইন তো ঘুমাইয়া যাইবা কি তার লাগি তাড়াহুড়া করি আমরা বাড়াই গেছি তো আমরা যত সামনে দিয়ে যাইরাম লন্ডন থেকে আগে দিয়ে কি আমরা রবাই দিয়ে তো ওয়েদার খারাপ মেঘদের বাইরা তো দেখতে দেখতে আসলে জার্নিটা শেষ হয়ে গেল সুন্দর একটা মুহূর্ত আছিল বাচ্চাইনটার লইয়া বা ফ্যামিলি সবাই একলগে হয়েছিলাম আমার ভাই বোন ভাইয়ের বউ ভাই পুত্রে মিস করাম আর যাইরাম গি যাওয়ার সময়টাও আসলে একটু কষ্টদায়ক আছিল তো যাইতে যাইতে ঠিক 11:30 বাজি গেছে তো ব্লগও শেষ করে লাইরাম ভালো থাকবা সবাই কথা হইব নেক্সট ব্লগে তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।